ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর ভেতরের দর কষাকষি এখন শেষ ধাপে। কিন্তু জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় জোটে সেই দর কষাকষি রূপ নিয়েছে জটিলতায়। তাদের আসন সমঝোতা নিয়ে অনিশ্চয়তা যেন কাটছেই না। দফায় দফায় আলোচনার পরও আসন সমঝোতার পরিবর্তে জোটে তৈরি হয়েছে বড় জট। টানাপোড়েন একরকম চরমে গিয়ে পৌঁছেছে। জামায়াতের সঙ্গে চরমোনাই পীরের ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ খেলাফত মজলিস ও এবি পার্টির মধ্যে সমঝোতা নিয়ে অসন্তোষ তৈরি হয়েছে। দলগুলো সন্তোষজনক আসন না পাওয়ায় জোটে থাকা না থাকা নিয়েও তৈরি হয়েছে অভ্যন্তরীণ সংকট। আসন সমঝোতার বিষয়ে বুধবার চূড়ান্ত ঘোষণা দেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তা স্থগিত করা হয়। খোঁজ নিয়ে জানা গেছে একাধিক দলের অনুরোধে সংবাদ সম্মেলনটি স্থগিত করা হয়। তবে সন্ধ্যায় 11 দলের লিয়াজো কমিটির বৈঠক হয়েছে বলেও জানা গেছে। সর্বশেষ আলোচনা অনুযায়ী জামায়াতে ইসলাম নিজ দলীয় প্রার্থীদের জন্য 180টির বেশি আসন রেখে দেওয়ার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে জোটভুক্ত ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য 45টি ও এনসিপির জন্য 25 থেকে 30টি আসন সমঝোতার উদ্যোগ নেয়। এছাড়া বাংলাদেশ খেলাফত মজলিস 15টি, খেলাফত মজলিস 10টি, এলডিপি 5টি, এবি পার্টি 3টি, বিডিপি 2টি এবং খেলাফত আন্দোলন, নেজামে ইসলাম পার্টি ও জাকপার জন্য 1টি করে আসন বরাদ্দ রাখা হয় বলে জোটের দায়িত্বশীল সূত্র জানায়। তবে এই সমঝোতায় সন্তুষ্ট নয় চরমোনাই পীরের দল। দলটি শুরু থেকেই শতাধিক আসনে নির্বাচন করতে চেয়েছিল, তবে আলোচনার ভিত্তিতে ধাপে ধাপে আসনের চাহিদা কমিয়েছে। সর্বশেষ তাদের দাবি ছিল 50টির বেশি আসন। তবে জামায়াত দলটিকে 45টি আসন ছাড় দিতে রাজি হয়, কিন্তু ইসলামী আন্দোলনের অনেক নেতাই এটি মানতে নারাজ। এ নিয়ে দলটির অভ্যন্তরে দফায় দফায় বৈঠক শেষেও আসেনি কোনো চূড়ান্ত সিদ্ধান্ত। জানা যায় জামায়াতে ইসলামের সঙ্গে আসন সমঝোতার বিষয়ে ইসলামী আন্দোলনের লিয়াজো কমিটির আবারও বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে আলাপ আলোচনার পর চূড়ান্ত সমঝোতা ও সিদ্ধান্ত আসবে। এদিকে ইসলামী আন্দোলনের সিদ্ধান্তের উপর নির্ভর করছে বাংলাদেশ খেলাফত মজলিসের সমঝোতাও। ইসলামী আন্দোলন বাংলাদেশের শীর্ষস্থানীয় এক নেতা কালবেলাকে বলেন, এই জোট টিকিয়ে রাখতে তাদের পক্ষ থেকে আন্তরিকতার কমতি নেই, তবে কিছু কিছু কারণে সন্দেহ আর অবিশ্বাস তৈরি হয়েছে। বিশেষ করে এনসিপি, এলডিপি এবং এবি পার্টিকে আসন সমঝোতায় আনার ক্ষেত্রে জামায়াত আলাদা করে তাদের সঙ্গে বৈঠক করেছে। এদিকে 8 দলের সঙ্গে কোনো ধরনের আলোচনা হয়নি। এছাড়া জামায়াত বিএনপির সঙ্গেও ঐক্যবদ্ধ সরকারের কথাও বলে আসছে। জোট সূত্রে জানা গেছে, ইসলামী আন্দোলনের সম্মানসূচক সংখ্যক আসন দাবির বিষয়টি সুরাহা না হওয়ায় মূলত ঘোষণা করা যায়নি। এছাড়া আরও 2-1টি দল কয়েকটি আসন বেশি চায়। পাশাপাশি 8 থেকে 10টি আসন নিয়ে জটিলতা সবচেয়ে বেশি, যেখানে একাধিক দলের শীর্ষ ও জনপ্রিয় নেতারা একই আসনে প্রার্থী হতে আগ্রহী। আসন সমঝোতায় যদি শেষ পর্যন্ত ঐক্যমত্য না হয়, তবে কিছু আসনে ওপেন ইলেকশন বা উন্মুক্ত নির্বাচন হতে পারে। অরিত্র বাসু, কালবেলা।